আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৫৩ পৃষ্ঠার দুইটি অঙ্ক রয়েছে। দেখো, এখানে একটি আর এখানে একটি। এই দুইটি অঙ্ক সমাধান করে দেখাবো। চলো শুরু করা যাক। রিমার কাছে লাল ও নীল রঙের দুইটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য 2/3 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 3/4 মিটার। কোনটি বড়? তাহলে এই দুটার মধ্যে কোন ফিতাটি বড় হবে এটা বের করতে হলে আমাদের দেখতে হবে। দেখো, এখানে লব বা হর কোনোটা সমান কিছু আছে? নেই। এখানে লবে আছে 2, এখানে লবে আছে 3, এখানে হরে আছে 3, এখানে হরে আছে 4। তো লব বা হর সমান নয়। যদি লব সমান থাকতো তাহলে বুঝতাম যে ভগ্নাংশে হর ছোট সেটি বড়, আর যদি হর সমান থাকতো তাহলে দেখতাম যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ। তাহলে এখানে লব বা হর কোনোটাই সমান নেই, সেহেতু আমাদের কি করতে হবে? প্রথমে এই দুটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো চলো আমি তোমাদের খাতায় এটা করে দেখাচ্ছি। হ্যাঁ, দেওয়া ছিল লাল ফিতাটির দৈর্ঘ্য 2/3 মিটার, নীল ফিতাটির দৈর্ঘ্য 3/4 মিটার। এখানে ভগ্নাংশ দুইটির হর 3 ও 4। দেখো, এখানে হরে 3 আছে, এখানে হরে 4 আছে। 3 ও 4 এবং এদের লসাগু। এদের লসাগু বলতে বোঝানো হচ্ছে এই 3 ও 4 এর লসাগু 12 হবে। হ্যাঁ, এখন এই 12কে ভাগ করব। এই প্রথম ভগ্নাংশের হরে কি আছে? 3। এই 3 দিয়ে ভাগ করলাম। ভাগ করে কত পেলাম? 4। এখন সেমিকোলন চিহ্ন দিয়ে এই 2/3 ভগ্নাংশটি এখানে লিখলাম। এরপরে এই ভগ্নাংশের লবের সাথে এই 4 গুণ, এই হরের সাথে এই 4 গুণ। তো 2 গুণ 4, 3 গুণ 4, 4, 4 দুগুণে কত হয়? 8, 3 4 12। সেমভাবে 12 ভাগ এবারে এই 4 দিয়ে ভাগ করতে হবে। তো কত হবে? 3। হ্যাঁ, তারপরে 3/4 লিখলাম। এরপর এখানেও দেখো 3 এর সঙ্গে এই 3 গুণ, 4 এর সঙ্গে এই 3 গুণ। 3 গুণ 3, 4 গুণ 3। 3 3-কে কত হয়? 9, আর 3 4 12। দেখো, হর কিন্তু সমান হয়ে গেছে। তাহলে হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড় ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে 9/12 আর এখানে 8/12। তো 8/12 চাইতে 9/12 বড় হবে। যেহেতু 9 গ্রেটার দেন 8, মানে লব এখানে কত আছে? 9, এখানে কত আছে? 8। তো 9 বড়, 8 ছোট। সুতরাং এটা তো লবের কম্পেয়ার করলাম, তার লবের এতে হর কত হবে? হর কিন্তু 12। এটার 12, এটার 12। 9/12 গ্রেটার দেন 8/12। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে 9/12 হলো বড় ভগ্নাংশ, 9/12 বড়, 8/12 ছোট। অর্থাৎ এই 9/12 এর আগের ভগ্নাংশ ছিল 3/4, তাই এটা পরিবর্তে 3/4 লিখতে পারি। ঠিক আছে? আর 8/12 এর পরিবর্তে লিখতে পারি 2/3। 2/3 অর্থাৎ 3/4 হলো এটা কি? নীল ফিতা, আর 2/3 হলো লাল ফিতা। অর্থাৎ নীল ফিতাটি বড়। এটাই কিন্তু উত্তর। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার দেখো, এখানে আরেকটি অঙ্ক রয়েছে। এখানে বলা হয়েছে 3/5 এবং 2/3 ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। অর্থাৎ এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, করে তুলনা করতে বলতে বড় ছোট দেখাইতে বলছে চিহ্ন দিয়ে। ঠিক আছে? তো চলো তোমাদের খাতায় করে দেখাচ্ছি। দেখো, 3/5 এবং 2/3 ভগ্নাংশ দুইটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করতে হবে। তো এখানে ভগ্নাংশ দুইটির হর 5 ও 3 এবং এদের লসাগু। 5 ও 3 এর লসাগু কত হবে? 15। এখন এই 15কে ভাগ করো। 15 ভাগ এই 5 দিয়ে ভাগ করতে হবে। কত হবে? 3। এরপরে 3/5 এখানে লিখব। লেখার পরে এই ভাগফল যেটা পেয়েছি, এই ভাগফল দ্বারা এই লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ করতে হবে। তো 3 গুণ 3, এখানে ছিল 5, 5 গুণ 3। তো 3 থেকে কত হয়? 9, 3 5 15। সেমভাবে যেহেতু আরেকটা ভগ্নাংশ রয়েছে, তাহলে এবার 15 ভাগ 3, এখানে 3 রয়েছে তাই 3 দিয়ে ভাগ করলাম। 3 5 কত? 15, 5 পেলাম। 2/3 লেখার পরে এই 2 এর সঙ্গে এই 5 গুণ, এই 3 এর সঙ্গে আবার 5 গুণ হবে। 2 গুণ 5, 3 গুণ 5, 5 দুগুণে 10, 3 5 15। দেখো, এখানে সমহর কিন্তু হয়ে গেছে। এটার হর কত? 15, এটার হর কত? 15। সমহর বিশিষ্ট ভগ্নাংশ মানে হর সমান হতে হবে। ঠিক আছে? সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কি কি? 9/15 ও 10/15। যেহেতু এই 9 এর চাইতে 9 <10, অর্থাৎ 9 এর চাইতে 10 কিন্তু বড়, সুতরাং
9/15 <10/15। এর অর্থ হলো 9/15 চাইতে 10/15 বড়। অর্থাৎ এই 9/15 যে ভগ্নাংশটি এর আগের রূপ ছিল কি 3/5, তার এর পরিবর্তে 3/5 লিখলাম। 10/15 এর পরিবর্তে লিখতে পারি 2/3, তার মানে 3/5 এর চাইতে 2/3 হলো বড় ভগ্নাংশ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।